2 দিনে জনপ্রতি মাত্র 2000 টাকায় সিলেট ভ্রমণের আদ্যপ্রান্ত দেখানো হলো। প্রথম দিন 13 সেপ্টেম্বর 2020 ভোরেই আমরা আসলাম হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার। তারপর প্রতি সিএনজি 1400 টাকা করে সারাদিনের জন্য রিজার্ভ নিয়ে প্রথমেই আসলাম বাংলাদেশের প্রথম চা বাগান মালনীছড়া চা বাগান। সেখান থেকে পাখিবাড়ি ঘুরে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম পান্থুমাই, যেখান থেকে পান্থুমাইয়ের নৌকা রিজার্ভ করতে হয়। সেখানে স্থানীয় হোটেলে দুপুরের খাবারের অর্ডার করে গেলে ভালো। তারা এই লোকাল নদীর মাছ দিয়ে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে খুব ভালো রান্না করে। আমরা অর্ডার করে গিয়েছিলাম এবং খেয়েছিলাম। নৌকাটা পান্থুমাই এবং বিছানাকান্দির জন্য একত্রে রিজার্ভ করবেন। যাক, পান্থুমাই যাওয়ার পথটাও কিন্তু খুবই মনোরম, বিশেষত পাহাড়ের গায়ে মেঘের লেগে থাকা। এই নদীর পানি কিন্তু খুব স্বচ্ছ, অনেককেই মাছ ধরতে দেখা যায়। তা আমাদের নৌকাটা চলে আসলো পান্থুমাই ঝর্ণার কাছেই। এই ঝর্ণাটা কাছ থেকে দেখে চলে যেতে হয়, উঠা যায় না, কারণ এটা ভারতীয় অংশে। এবার আমরা যাচ্ছি বিছানাকান্দির দিকে। এই স্থানটাই হলো বিছানাকান্দি, পিছনে পাথর এবং একটা ঝর্ণা দেখা যাচ্ছে। সেখান থেকে আমরা এখন যাব ভোলাগঞ্জ। তাহলে সকাল থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, ফাঁকিবাড়ি, পান্থুমাই, বিছানাকান্দি, তারপর এখন যাচ্ছি ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ থেকে যাব আমরা সাদা পাথর। তো সিএনজি রিজার্ভ, যেহেতু আমরা সিএনজি দিয়েই যাচ্ছি, চাইলে সিলেটের আম্বরখানা পয়েন্ট মানে মাজারের কাছ থেকে জন প্রতি মাত্র 60 টাকায়ও ভোলাগঞ্জ যাওয়া যায়। সিলেট তথা সারা বাংলাদেশেরই অন্যতম সুন্দর একটা স্থান হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর। তা আমরা যতই নিকটে যাচ্ছি পাহাড়গুলা কিন্তু একই দূরত্বে মনে হচ্ছে। আর এই পাহাড়গুলা ভারতীয় অংশে, মেঘালয় রাজ্যে বলা যায়। পথে ডান পাশে এই হাইটেক পার্কটা দেখে যাবেন। আমরা ভোলাগঞ্জের খুব কাছাকাছি চলে আসছি। এই ভোলাগঞ্জ থেকেই সাদা পাথর যেতে হয়। এটা হচ্ছে ভোলাগঞ্জের শেষ সীমানা, সামনেই ভারত। এখান থেকে 1500 টাকা একটা নৌকা রিজার্ভ করতে হয় যাওয়া এবং আসা। ভোলাগঞ্জ থেকে সাদা পাথর গিয়ে যতক্ষণ খুশি ঘুরে আবার ভোলাগঞ্জে ফেরত আসা। এই পথটা হচ্ছে পুরা বাংলাদেশেরই সবচেয়ে সুন্দর পথের একটা, বিশেষত পাহাড়ের সাথে মেঘের মিতালি, যা কোনো ভাষা দিয়ে আসলে বোঝানোর মতো না। এটাই হচ্ছে সাদা পাথর। বেশ কয়েক বছর পূর্বেও সাদা পাথর নামে কোনো পর্যটন স্থান ছিল না। ভারতে প্রচণ্ড পাহাড়ি ঢলে এই পাথর এবং পানিগুলা বাংলাদেশে প্রবাহিত হচ্ছে হঠাৎ করেই, তখন থেকেই এই স্থানের নাম হয়ে যায় সাদা পাথর। আর এটা কিন্তু বাংলাদেশের সীমান্ত শেষ, যদিও ম্যাপে অলরেডি ভারত দেখায়। আসলে ওই যে পাহাড়গুলা, ওগুলাই হচ্ছে ভারতের সীমান্ত শুরু, মেঘালয়ের। তো এখানের বিশেষত্ব হচ্ছে স্বচ্ছ পানিতে প্রচুর পাথর, আর পানির কিন্তু স্রোত আছে অনেক। তবে ভয়ের কিছু নাই, কারণ হচ্ছে পানির উচ্চতা একদম সামান্য। আর অবশ্যই বর্ষাকালে যেতে হবে। সিলেট বা যে কোনো ঝর্ণা, এগুলা সব হচ্ছে বর্ষাকালেরই মূলত পর্যটন স্থান। এই পানি কিন্তু খুব শীতল, তাই এই পানিতে পাথরে গা এলিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় নিমিষেই। ক্লান্তি তো আসবেই না, বরং যেতেই ইচ্ছা করবে না এখান থেকে। পিছনের পাহাড়গুলা কিন্তু মেঘালয় রাজ্যের। তো এখানে আমরা 20 জন বেশ সময় কাটালাম।
এই সাদা পাথরেই সন্ধ্যা পর্যন্ত সময় কাটিয়ে ঠিক মাগরিব নাগাদ আমরা চলে আসলাম ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ এসে এই ভিউটাই আমরা পেয়েছিলাম, পাহাড় এবং মেঘের কম্বিনেশন। আসলে এই সৌন্দর্যগুলো শুধু উপভোগের, ভাষা দিয়ে প্রকাশের না। সিলেট শহরে ফিরে 5 ভাই হোটেলে হরেক রকম ভর্তা দিয়ে খেয়ে রাতের অবস্থা দেখলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের। পরদিন 14 সেপ্টেম্বর 2020, আজকের দিনের শুরুতেই আমরা আসলাম রাতারগুল। একইভাবে সিএনজি সারাদিনের জন্য ওই 1400 টাকা রিজার্ভ করে। আমাদের সিএনজিওয়ালা খুব ভালো ছিল, ওনার নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে রাতারগুল জলাবনের ভিউটা এমন। তবে ওয়াচ টাওয়ার বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের একমাত্র জলাবন বলা হয়, কারণ এখানে জল এবং বনের সমন্বয়। এটার আয়তন কিন্তু মোটামুটি অনেক বিশাল। অবশ্যই এখানেও নৌকা রিজার্ভ করে ঘুরতে হয়। এক একটা নৌকায় 5-6 জন করে উঠতে পারে। আর এই বাংলার আমাজন তথা রাতারগুল জলাবনের ভিতরের পরিবেশটা হচ্ছে এমন। খুবই শান্ত স্নিগ্ধ, চারদিকে কোনো কোলাহল নেই। নৌকা রিজার্ভ করে যতক্ষণ খুশি এই জলাবনে ঘোরা যায়। আপনি যতক্ষণই ঘুরুন তাদের নৌকা ভাড়াটা ফিক্সড। জনপ্রতি 100 টাকার মতো লাগতে পারে। সেখান থেকে শ্রীপুর হয়ে আমরা আসলাম তামাবিল স্থলবন্দর। তারপর আসলাম জাফলং। এটাই জাফলং। পিছনের শহরটা ভারতের ডাউকি শহর। আর পিছনের নৌকাগুলাও কিন্তু ভারতীয়, একটা ব্রিজও দেখা যাচ্ছে, মানুষগুলাও ভারতীয়। তারপর আসলাম মায়াবী ঝর্ণা। এই ঝর্ণাটা জাফলংয়ে নদীর ওই পাড়ে অবশ্যই যাবেন। মায়াবী বা সংগ্রামপুঞ্জি ঝর্ণা। এই ঝর্ণাটার উৎসমুখ ভারতে, মানে ভারত থেকে পানি পড়তেছে বাংলাদেশে। এই ঝর্ণায় কিন্তু প্রচুর পানি আছে। 2 দিনে সিলেট ভ্রমণের জন্য এই ভিডিওতে দেখানো ক্রম অনুযায়ী সিরিয়াল করলে আপনার সময় এবং টাকা বাঁচবে। এছাড়া সবগুলো স্থান ঘুরে আসতে পারবেন। তো জাফলং ঘুরে আমরা আসলাম আগুন পাহাড়। এই পাহাড়ে দিয়াশলাইয়ের কাঠি ফেললেই আগুন ধরে ওঠে, কারণ হচ্ছে এতে গ্যাসের অস্তিত্ব রয়েছে। আগুন পাহাড় দেখে 7 রঙের চা খেয়ে সিলেট ভ্রমণ সমাপ্ত হলো। এমন তথ্যবহুল ভিডিওর জন্য অবশ্যই এই পেজের সাথে থাকুন।